ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। মাত্র 3 দিন পরে নখগুলো ঝরে ঝরে খুলে খুলে পড়ে যায়। মাত্র 9 দিন পরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার শরীরের লোমগুলো চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। 17 দিনের মধ্যে পেটটা বাস্ট হয়ে যায়, ফেটে যায়। আপনার মনে চিন্তা আসবে, আহারে আমি জীবনে অনেক মানুষকে মারা যেতে দেখেছি, অনেক মানুষের দাফন কাফন করতে দেখেছি, অনেক মানুষকে আমি কত অসুস্থ হতে দেখেছি, অনেক মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখেছি, অনেক মানুষকে আমি কবরস্থ করেছি, অনেক মানুষের জানাজায় আমি অংশ নিয়েছি। আমাকেও একদিন চলে যেতে হবে। এই সমস্ত মাহফিলে বসলে আপনার অনুভূতি জাগ্রত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজ বেঁচে আছেন, কাল বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি নাই। আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। মানুষ মারা গেলে 24 ঘন্টা পরে, তার কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো বেরিয়ে যায়। মাত্র 3 দিন পরে, কবরে দেওয়ার 3 দিন পরে সবচেয়ে আগে তার নখগুলো ঝরে ঝরে পড়ে যায়। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। মাত্র 3 দিন পরে নখগুলো ঝরে ঝরে খুলে খুলে পড়ে যায়। মাত্র 9 দিন পরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার শরীরের লোমগুলো চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। 17 দিনের মধ্যে পেটটা বাস্ট হয়ে যায়, ফেটে যায়। শরীরের ভিতরের পোকা, বাইরের পোকা, কবরের ভিতরটা পোকার স্তূপে পরিণত হয়। মাত্র আমার 60 দিন, 60 ডেজ, 60 দিনের মধ্যে গোস্ত বস্ত যা আছে শরীরের গোস্তগুলো খেয়ে কঙ্কালে পরিণত হয়। হে তরুণ যুবকেরা, 90 ডেজ পরে, 90 দিনের ভিতরে কঙ্কালের জয়েন্টগুলো সব খুলে যায়। হে যুবকেরা, মাত্র 360 দিন, 365 দিন, 1 বছরের ভিতরে মাটি আর পোকা মিলিয়ে আপনার শরীরে কঙ্কালের হাড্ডিগুলো পর্যন্ত খেয়ে ফিনিশ করে দেয়। কয়েক টুকরো হয়তো পড়ে থাকতে পারে, সবটাই মাটিতে মিলিয়ে যায়। হে যুবক, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বরি, কিসের এত আমিত্ব, কিসের এত বড়াই? টাকা হয়েছে টাকার ক্ষমতা দেখাচ্ছ, শরীর হয়েছে শরীরের তাকত দেখাচ্ছ, তোমার লোকবল জনবল হয়েছে সেগুলো ওর বড়াই করছ। আছে না নাই ক্ষমতার লড়াই? হ্যাঁ, পেছনে 50টা লোক আছে, লোকবল দেখায়, আমার সঙ্গে লাগবি না, হ্যাঁ আমার সঙ্গে লাগছিস, ঘরটা ভেঙে দিয়ে চলে আসবো। উড়ি বাপরে বাপ, হ্যাঁ কথা ঠিক না বল? আমার সঙ্গে লাগছিস, বডি দেখেছিস, বডি দেখায়, বডি, হ্যাঁ শরীরের বাহু দেখায়, বডি দেখায়। এক থাপ্পড়ে বলে, এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। ওই সর্বনাশ, আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, শরীরের ক্ষমতা হয়েছে, ক্ষমতা দেখায়। আবার ভাইরা আমার, পয়সা হয়েছে, পয়সার ক্ষমতা দেখায়। কত টাকার মালিক হয়েছিস তুই, আমার সঙ্গে কথা বলছিস, তোর এত বড় হিম্মত হলো কি করে? তুই জানিস আমি তোকে টাকা দিয়ে ঢাকা দিয়ে ফেলতে পারি, তোকে টাকা দিয়ে ঢাকা দিয়ে দিতে পারি, তুই আমার সঙ্গে লেগেছিস, আমার সামনে কথা বলছিস? হ্যাঁ, কত টাকাওয়ালা, জমিওয়ালা, জায়গাওয়ালা, হিম্মতওয়ালা, ক্ষমতাওয়ালা, শক্তিওয়ালা, মাটিতে তারা মিশে গিয়ে পোকা হয়ে গেছে, শরীরের সঙ্গে শরীরটা মাটিতে ধুলো হয়ে গেছে, তাদের কোনো খবর নাই। হে যুবক, এই রকম জান্নাতের বাগানে বসলে তবে তো তোমার সেই অনুভূতি তৈরি হবে, তোমার মধ্যে থেকে অহংকারটা ধ্বংস হয়ে যাবে। আর যদি তুমি অহংকার ধ্বংস করতে পারো, তবেই তুমি মানুষের মতো মানুষ হতে পারবে, আল্লাহর মাকবুল বান্দা হয়ে যেতে পারবে। মরিলেও মরা নগে যদি লোকে ঘষে,
বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করে, আর বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর, কিন্তু গোলাপ ফুল পা দিয়ে মারিয়ে যায় না, পলাশ ফুল মারিয়ে যায়। আর গোলাপ ফুলটা তুলে নিয়ে শুকে নিয়ে বুকে রেখে দেয়। হে তরুণ যুবকেরা, আপনি কোনটা হবেন? দুটোই সুন্দর, পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর। কোনটা হবেন বলেন? গোলাপ ফুল হন, পলাশ ফুল হয়ে লাভ নাই। যখন জনম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিচ্ছু লাগবে না, শুধু চাটাই খাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন জীবন তোমাকে করতে হবে যাতে করে তুমি মরে গেলেও মানুষ তোমার জন্য বলবে, আরে ওই রকম মানুষ ছিল, কত ভালো মানুষ ছিল, ওই মানুষটা মারা গিয়ে সত্যি আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। এমন জীবন তৈরি করো। এই জান্নাতের বাগানে এলে এই অনুভূতি তৈরি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, কখন আপনার মৃত্যু হয়ে যাবে, কখন আপনি মারা যাবেন, এটা কেউ জানে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ভাইরা আমার, বাপ আর পিতা আর পুত্র যাচ্ছে হজ করার জন্য, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য, বাগদাদের জমিন দিয়ে হেঁটে চলে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আগেকার যুগে মানুষ হজ করত, যেত পায়ে হেঁটে, যানবাহনে, কখনো ঘোড়ায় কিংবা উঠে, বিভিন্ন মাধ্যমে আল্লাহর বাইতুল্লাহ যেত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য, আমার নবী পাকের রওজা যাবার জন্য পিতার পুত্র চলেছে বাবা বাগদাদের জমিন দিয়ে হেঁটে হেঁটে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা। যেতে যেতে বাগদাদের জমিনের উপর দিয়ে যখন যাচ্ছেন, পিতা আর পুত্র যখন যাচ্ছেন, এমন সময় রাতের বেলা হঠাৎ করে দেখা যায় পিতা ইন্তেকাল করেছে। পিতা ইন্তেকাল করেছে। মানুষ এইভাবে মারা যায়, কথা ঠিক না ভুল? ভালো কাজে তো মারা যায়। আল্লাহ কখন কাকে ডেকে নেবেন কেউ জানে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে আপনাকে আমাকে হবে। কখন মওত আসবে কেউ জানে না। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। এটা এমন একটা সফর, এমন একটা সফর, যে সফরে যাওয়ার জন্য আপনার অনুমতি লাগবে না। লাগবে? হ্যাঁ দেন। আপনাকে কেউ কলকাতায় নিয়ে যেতে চাইছে, আপনার বিনা হুকুমে নিয়ে যেতে পারবে? জোর করে চাগিয়ে চনা ভাই চনা ভাই চনা ভাই করে করে বুঝিয়ে বাজিয়ে আপনার অনুমতি নিয়ে হয়তো নিয়ে গেল সফরে। হ্যাঁ, বা আপনি নিজে কাউকে বলেন ভাই আমাকে নিয়ে চল, তাহলে আপনার অনুমতি ছাড়া আপনি সফরে যাচ্ছেন না। কিন্তু কবরের সফরটা, আখেরাতের সফরটা আপনার অনুমতি লাগবে না। কখন যে মৃত্যু চলে আসবে কেউ জানে না।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। শুধু তাই নয়, আমার আল্লাহ অন্য জায়গায় আবার বললেন, ইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি মৃত্যুর ভয়ে যেখানেই পালায়ন করো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য লোহার সিন্ধুকের ভিতর গিয়ে আত্মগোপন করো। হে তরুণ যুবকেরা, মানুষ বাঁচার জন্য ভেলোর যায়, মানুষ বাঁচার জন্য চেন্নাই যায়, মানুষ বাঁচার জন্য ব্যাঙ্গালোর যায়, মানুষ বাঁচার জন্য ভাইরা আমার পিজি যায়, মেডিকেল যায়। কিন্তু আল্লাহ যদি মাউত লিখে রাখে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তাই বলি এটা এমন একটা সফর যে সফরে যাওয়ার জন্য অনুমতি লাগে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই জীবনে কবর ছাড়া, এই জীবনে মৃত্যু ছাড়া কেউ তো বাঁচবে না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই জীবনে পিতা মাতা কেউ তো আসবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন ভাইরা আমার? তরুণ যুবকেরা আবার কতটা প্রস্তুত হয়েছেন বলেন? এই মৃত্যুর জন্য কতটা প্রস্তুত হয়েছেন? রেডি তো নাকি আমরা? কি জি একটু হ্যাঁ দেন, রেডি তো নাকি? সারাদিনে রাত্রে ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে সারাদিনে কটা নেকির কাজ করলেন আর কটা গোনার কাজ করেছেন, কটা ভালো কাজ করেছেন, কটা খারাপ কাজ করেছেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন না জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন। কি ভাইয়ার আমার, তরুণ যুবকেরা আমার, সারাদিন ধরে আপনি কি কি করেছেন? রাত্রে ঘুমানোর সময় বালিশে মাথাটা দিয়ে 5 মিনিট চিন্তা করবেন যে সকালে তো ঘুম থেকে উঠে কি করেছি, হ্যাঁ কটা মানুষের ভালো করলাম, ঠিকঠাক 5 ওয়াক্ত নামাজটা পড়লাম কি পড়লাম না, মিথ্যা কথা বলেছি না বলিনি, অন্যায় কাজ করেছি না করিনি। হ্যাঁ, আপনার নেকির কাজটা বেশি আছে তো প্রতিদিনের হিসাব করে নি, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার রাস্তাটা জান্নাতের দিকে এগোচ্ছে না জাহান্নামের দিকে এগোচ্ছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আপনারা আমার ঈমানকে রাখা বড় কষ্ট। হে তরুণ যুবকেরা, ঈমান বাঁচানো বড় দায়। আখেরি জামানা, কিয়ামতের আলামত। 1450 বছর আগে আপনার আমার নবী সোনার জবানে জানিয়ে দেন, সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান
ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সকালবেলা মুমিন থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফের। দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। আমাদের হাতের তালুতে আগুনের টুকরা রাখা সহজ হয়ে যাবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ভাইরা আমার, সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই ঈমান আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, ফারিস্তাদের প্রতি বিশ্বাস। যত পাইগম্বার 1 লক্ষ বা 2,24,000 পাইগম্বার, তারা যে এসেছিলেন তারা সত্য, আল্লাহ প্রদত্ত, সেটা বিশ্বাস। তারপর ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়, ভালো হয় মন্দ হয়, সব বিশ্বাস। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে SIR যেটা হচ্ছে, এই যেটা হচ্ছে, এটা তো একটা চক্রান্ত, এটা একটা কৌশল, এটা একটা চক্রান্ত। 500 জনের মধ্যে প্রায় 470 জন শুধু মুসলমানের নাম আসছে। খালি যত দোষ কি আমাদেরই নাকি রে বাবু? সব ভুল কি আমাদেরই নাকি? তাহলে কি চাইছো আমাদের? তার মানে ঝাড়পোঁছ শুধু মুসলমানেরই হচ্ছে, কথা ঠিক না ভুল? এটা এক ধরনের চক্রান্ত। এর বিরুদ্ধে কথা বলতে হবে। এটা ভাগ্যে ভালো মন্দ যে অটোমেটিক হয়ে যাচ্ছে তা নয়, এটা করা হচ্ছে। এর জন্য আমার নবীকে কি করতে হয়েছে? প্রতিরোধ করতে হয়েছে। আর আমরা প্রতিরোধ করব গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধানকে মান্যতা দিয়ে। আইন হাতে তুলে নেব না। অন্যায়ের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজন হলে আমাদের আইনের সাহায্য নিতে হবে। ভারতবর্ষের আইন এখনো আছে। আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, আমরা সংবিধানকে স্যালুট করি। আজও সংবিধান গণতন্ত্রের কথা বলেছে, সকলের সমান অধিকারের কথা বলেছে। ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষে বাই চান্স নয়, বাই চয়েস মুসলমান। যারা বলে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, এটা ভুল কথা। দেশ ভাগ হয়নি, ভাগ করা হয়েছে। জিন্নার বাপের ক্ষমতা ছিল না একা একা পাকিস্তান তৈরি করে ফেলার। তোমরা যদি সহযোগিতা না করতে, তোমরা যদি পাকিস্তান করতে সহযোগিতা না করতে, জিন্নার বাপের ক্ষমতা ছিল না একা একা দেশ ভাগ করে ফেলার। তোমরা ভাগ করে দিয়েছো, দিয়ে জিন্নাকে দিয়ে কিছু লোককে দিয়ে পাঠিয়ে দিয়েছো। আর যত দোষ দিয়ে বলছো মুসলমানরা দেশ ভাগ করেছে, আমরা দেশ ভাগ করিনি। ভারতবর্ষ সেদিনও ভারতবর্ষকে আমরা চুম্বন করেছি, আজও চুম্বন করছি। এই ভারতবর্ষের মাটিতেই আমাদের জন্ম, আমাদের বাপ চোদ্দ পুরুষ এই মাটিতেই শুয়ে আছে। আমরা এই দেশকে ভালোবাসি। আই লাভ মাই ইন্ডিয়া। আমরা এই দেশকে দিনে 5 বার চুম্বন করি। যারা আমাদেরকে বলে দেশ থেকে তাড়াবে, তারাই এ দেশ থেকে চলে যাও, তারাই এ দেশ থেকে চলে যাও। আমাদের শরীরের 1 ফোঁটা রক্ত থাকতে আমরা এ দেশ থেকে যাচ্ছি না। আমরা জিন্না নয়, আমরা মৌলানা আবুল কালাম আজাদ। আমরা জিন্না নয়, আমরা মোহাম্মদ আলী শওকত আলী। আমরা জিন্না নয়, আমরা আশফাকুল্লাহ। আমরা জিন্না নয়, আমরা শের আলী। আমরা জিন্না নয়, আমরা তিতুমির। আমরা এদেশের মাটিতেই জন্মেছি, এদেশের মাটিতেই মরব। এদেশকে ভালোবেসেছি, এই দেশই আমাদের মাতৃভূমি। এদেশেতেই ঘুমিয়ে আছেন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি।
এই দেশেতেই ঘুমিয়ে আছেন পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এই দেশেতেই আমাদের বাপ 14 পুরুষের জন্ম। হাজার হাজার বছর ধরে এই দেশেতেই আমরা আছি, থাকবো। আমাদের কেউ তাড়াতে পারবে না। যতই চক্রান্ত করা হোক, সব চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ হলেন সমস্ত কৌশলের বড় কৌশলকারী। তারা যতই প্ল্যান করুক, কৌশল করুক, মুসলমানদের নামগুলোকে বাদ দেবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা বাঘের মতো আন্দোলন করব ইনশাআল্লাহ। এটা আমাদের জীবন মরণ বাঁচার লড়াই, আমাদের ভোটাধিকার প্রয়োগের লড়াই, আমাদের ভোট দেওয়ার লড়াই, আমাদের নাগরিকত্বের লড়াই। এই নাগরিকত্বের লড়াইকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের জীবন মরণ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে বাঁচানোর লড়াই করব ইনশাআল্লাহ। আমরা মেনে নেব না 14 তারিখের পর আসল গণতান্ত্রিক লড়াই শুরু হবে যদি মুসলমানদের নামগুলোকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। ভাইরা আমার, এখন হিয়ারিং চলছে। পাড়ায় পাড়ায় প্রত্যেক শিক্ষিত ছেলেদেরকে আমি অনুরোধ করব, প্রত্যেক শিক্ষিত মানুষ যুবকদের আমি অনুরোধ করব, তোমরা যদি সওয়াব কামাতে চাও, নেকি কামাতে চাও, ওই সমস্ত মূর্খ সূর্খ মানুষ, অল্প শিক্ষিত অশিক্ষিত মানুষ যাদের শিক্ষা দীক্ষা কম, তারা হিয়ারিং এ কি কাগজ নিয়ে যাবে, কি নিয়ে যাবে, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোনটা নিয়ে গেলে কাজ হবে? বিএলও বেচারি তারাও পেরেশান। কি করবো রে বাবু, কজনকে বোঝাবো? বুঝিয়ে বুঝিয়ে তাদের চুল উঠে যাবার খাপ। কত বিএলও তো মারাই গেল, কত বিএলও কাজ ছেড়েই দিচ্ছে। আর নির্বাচন কমিশন রাতের বেলা এক নিয়ম, সকালবেলা আর এক নিয়ম, রাতের বেলা এক নিয়ম, সকালবেলা এক নিয়ম। তারা যে কি করছে কে জানে? হ্যাঁ, নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন, বুঝতে পারছো? হ্যাঁ, তাই যুবকেরা, তোমরা শিক্ষিত যুবক প্রত্যেক গ্রামে গ্রামে তারা দায়িত্ব নিয়ে, যারা কাগজপত্র ঠিক মতো গুছিয়ে নিয়ে যেতে পারছে না, তাদের কাজগুলো করে দেওয়ার দায়িত্ব তোমাদের। এর মধ্যে দিয়ে তোমরা যেমন সামাজিক ভালো কাজ করছো, তেমন তোমরা আল্লাহর খাতায় সওয়াবেরও কাজ করছো। জোরে হবে না? ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুসলমানরা বাংলাদেশি রোহিঙ্গা নয়, তাদের বাপ 14 পুরুষ এদেশের শত বছর হাজার বছরের কাগজপত্র আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু কাগজপত্র ঠিক মতো শো না করাতে পারার কারণে অনেকের নামটাম বাদ চলে গেলেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার নাম তোলার সুযোগ আসবে, আবার ডকুমেন্ট শো করিয়ে নাম তোলা যাবে, অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজনও প্রকৃত নাগরিককে বেনাগরিক করার ক্ষমতা নাই, কারণ আইন আছে, সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে। কেউ ভয় পাবেন না, কেউ ঘাবড়াবেন না, আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অবাক করা ব্যাপার, অবাক ব্যাপার। এর আগে বলা হয়েছিল 2002 সালে যদি বাপের নাম থাকে, কিংবা নিজের নাম থাকে, কিংবা দাদর নাম থাকে, কিংবা দাদির নাম থাকে, কিংবা নানার নাম থাকে, কিংবা নানির নাম থাকে, এই যে 6 জনের এবং নিজের এই 7 জনের প্রয়োজনই যদি সেলফ কিংবা এই 6 জনের কারো একজনের হয়, তাকে কোনো কাগজই দেখাতে হবে না। বলেছিল না? বলেনি? এদের কথার দাম আছে? এদের কথার দাম না। এরা চক্রান্ত করছে, চক্রান্ত করছে। এখন 2002 সালের লিস্টে নাম থাকলেও অনেককে, বহুজনকে হিয়ারিং করছে। আবার প্রয়োজনীদের মধ্যে ম্যাপিংয়ে দেখিয়ে দিয়েছে, তারপর ম্যাপিং ঠিক হয়েছে, বলছে 6 জনের থেকে বেশি সন্তান। কি বিপদ বলুন দেখিনি? হ্যাঁ, আচ্ছা ভাই, 6 জনের থেকে বেশি সন্তান হওয়া কি অপরাধ? অপরাধ? একটা ভিডিওতে দেখলাম, কে যে এসব তৈরি করেছে আল্লাহ জানে। এখন ওই যে নির্বাচন কমিশনের লোক বসে আছে, আর চেয়ারে এসে বসলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের গর্ব, এই ভারতবর্ষের গর্ব, নোবেল জয়ী কবিগুরু
আমরা তাকে স্যালুট করি। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখানো হচ্ছে, মানে এগুলো তৈরি করেছে ফানি ভিডিও, মানে একটা মানুষকে বোঝানোর জন্য। এর মধ্যে জ্ঞান আছে, জ্ঞান আছে। তো এখন নির্বাচন কমিশনের লোক বসে আছে, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে বসলেন। নির্বাচন কমিশনের লোক জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। বলছে, এখানে তো লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে তো এক লোক নয়, ওই লোক আর আপনি এক নয়। বলে, দূরবাবু, টেগোর আর ঠাকুর একই ব্যাপার। বলে, তা আবার কি করে হয়? হ্যাঁ, এটা আবার হয় নাকি? তাহলে তো আপনি বাংলাদেশি। বলে, সর্বনাশ করেছে, কি বলছো তুমি? আজকে আমাকেও এই দিনও দেখতে হচ্ছে? হ্যাঁ। বলছে, আপনারা ক ভাই? বলছে, আমরা তো 14টা। বলছে, সর্বনাশ করেছে, 14 জন ভাই হচ্ছে আমাদের বাংলাদেশি তাহলে। বলছে, আজকে এই দিনও আমাকে দেখতে হচ্ছে। কে সব তৈরি করে জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখলাম আর কি, মানে এগুলো সব ভিডিও ফুটেজ হয়েছে এখন। মানে 6 জনের বেশি ভাই বোন হওয়া কি সাংবিধানিকভাবে অপরাধ? আমার মোদিজিরা, মাননীয় প্রধানমন্ত্রীজি, তারা ক ভাই বোন? হ্যাঁ, অমিত শাহজিরা ক ভাই বোন? ভাইরা আমার, আসলে ওসব কিছু নয়, এগুলো একটা মাধ্যম মানুষকে হ্যারেস করা। যে কাজগুলো বাড়িতেও করা যেত, বিওলোদের মাধ্যমে বাড়িতেও করা যেত, সেই কাজগুলো ভাই আমার এই বিডিও অফিসে ডেকে হাজার হাজার মানুষকে নিয়ে এসে হজগজ পরিস্থিতি করে, ভাই আমার, মানুষজন পেরেশানের মধ্যে ডকুমেন্টস দেবে, ভুল ভাল হবে, আবার পরে বলবে নাম ওঠেনি। বুঝতে পারছেন? এই সব চক্রান্ত চলছে, কিন্তু মনে রাখবেন, এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে। আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে এর বিরুদ্ধে আন্দোলন হবে, রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন। যদি বলেন কে? হেফাজত করার মালিক কে? এগুলো কিন্তু চক্রান্ত করে তৈরি করা হচ্ছে। কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সোরে পড়ো, ওয়া আলা আলি। ওয়া আলা আলি। একবার দরুদ শরীফ পড়লে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসারান, আল্লাহর নবী বললেন, একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমতের করুণা, দয়া আমার আল্লাহ ওই বান্দার উপর নাজিল করেন। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়তে গেলে কুণ্ঠা বোধ করবেন না। দরুদ শরীফ আল্লাহ বড় ফায়দা দেবেন। দরুদের ওসিলায় আমার আপনার নবী রাজি হবেন, আর কাল কায়ামতের দিনে নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওই রাত বলে, ও গো প্রভু, দাও না আমার মাঝেতে। দিন বলে, ও গো প্রভু,
দাও না আমার বুকেতে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, শাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব, মাওলানা সাহেব, আমার বাপজি বসে আছেন,
সামনে উপবিষ্ট আছেন আমার তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলের ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান হয়ে মুসাফির হালাতে কুরাইশ খানদান আহলে বায়াতের খানদানের ক্ষুদ্র নগণ্য চিটে ফুটা রক্ত আমার শরীরে লেগে আছে। আমি অধম গুনাহগার আপনাদের খেদমতে এসেছি। কিছু সময়ের জন্য জিক্রুল্লাহ জিক্রুন নবীর কিছু কথা আলোচনা করে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু কথা বলিয়ে নেন যেটা আমাদের সকলের উপকার হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ঠান্ডাকে উপেক্ষা করে যারা আজকে জান্নাতের বাগানে বসে আছেন, আখেরি মোনাজাত নিয়ে যাবেন, আমার আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুন, তাদেরকে আমার আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন, বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, আমার আল্লাহ রুজি রোজগারে বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যে ঠান্ডাকে উপেক্ষা করে এই যে ত্রিপলের উপরে মাটির উপর বসে আছেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন ফারিস্তাদের, হে ফারিস্তারা, তোমরা যে ওই কি জায়গা জানো রামচন্দ্রপুর, এই রামচন্দ্রপুর মাঝের পাড়ায় জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিল থেকে তোমরা এলে, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, ওই সমস্ত মানুষেরা আমার কাছে কি তালাব করেছে, তারা কি চেয়েছে? তখন ফারিস্তারা বলবে, আল্লাহ, তারা ঠান্ডাকে উপেক্ষা করে বেশ কিছু মানুষ অনেক রাত পর্যন্ত কষ্ট করে বসেছিল, আর তারা আপনার কাছে চেয়েছে আপনার দয়ার জান্নাত। আল্লাহ বলবেন, যাও, আমি আল্লাহ তাদের জন্য কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতি মাহফিল যেখানে 1 ঘন্টা কোরআন হাদিস পাকের জ্ঞান আলোচনা করলে, 1 ঘন্টা কোরআনের বাগানে বসলে, জান্নাতের মাহফিলে বসলে, সারা জীবন যত নফল ইবাদত করেছো তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন ধরে যত নফল ভালো কাজ করেছেন তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। এটা আমার নবী পাকের কথা, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বাজান হরিণখোলা হুজুর কেবলা শাইখুল হাদিস ওস্তাজুল আসাতিজা হরিণখোলা হুজুর পীর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। জোরে হবে না? 1 ঘন্টা যদি রাতের বেলা কোরআন এবং হাদিসের আলোচনা করেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, 1 ঘন্টা কোরআন হাদিসের দর্স যদি নাও, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, ইন্দা জিক্রি সোলাহায় তানজিলুর রাহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা হয়, ওলিয়া উলিয়াদের কথা আলোচনা হয়, নবী পায়গম্বরদের কথা যেখানে আলোচনা করা হয়, হে তরুণ যুবকেরা, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমতটা নাজিল হয়। সেই রহমতি মাহফিলে আমরা বসেছি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, কিছু সময়ের জন্য জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিলে বসেছি। আমরা দরুদের নাজরানা পেশ করেছি, আমরা সালামের নাজরানা পেশ করেছি, আমরা ভালো ভালো কথা কিছু সময় শুনছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা আল্লাহর কোরআন মাজিদের কথা আমরা শুনছি, রাসূলের সুন্নতের কথা আমরা শুনব, আমাদের জীবন জিন্দেগিকে পাল্টানোর কথা আমরা শুনব, আমাদের চাল চলন আখলাক ব্যবহারটা কেমন হবে সেটা আমরা শুনব। কিছু সময় শোনার জন্য আমার আল্লাহ তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করে নেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটা কোনো যাত্রার মাহফিল নয়, এটা কোনো থিয়েটারের মাহফিল নয়, এটা কোনো ফাংশনের মাহফিল নয়। এই মাহফিলে বসলে আপনার ওসিলায় আপনার বাপ কবরে পড়ে পড়ে সওয়াব পাবে, আপনার ওসিলায় আপনার মা কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। আপনি এই পাক মাহফিলে বসলে আপনার এহসাস হবে, অনুভূতি হবে।